আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে খুবই এক্সাইটিং একটা রিকোয়েস্টেড ভিডিও নিয়ে আসছি। শরীয়তপুর থেকে জুবায়ের রহমান ভাই চ্যাটজিপিটি সম্পর্কে জানার জন্য রিকোয়েস্ট করেছেন। তো আজকের ভিডিওটি দুইটি পার্টে বিভক্ত করেছি। প্রথম পার্টে রেখেছি চ্যাটজিপিটি কি এবং কিভাবে চ্যাটজিপিটি ইনস্টল করে সেটআপ করবেন, এবং দ্বিতীয় পার্টে রেখেছি চ্যাটজিপিটি কিভাবে আপনি ইউজ করবেন। তো প্রথমে বলে নেই চ্যাটজিপিটি কি। চ্যাটজিপিটি হচ্ছে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা যেটি ওপেন এআই তৈরি করেছে। এখন চ্যাটজিপিটিতে কি কি কাজ করা যায়? চ্যাটজিপিটিতে আপনি বিভিন্ন কাজ করতে পারেন। যেমন ধরেন, আপনি আপনার কলেজ ভার্সিটির প্রেজেন্টেশন লিখে নিতে পারেন, অথবা আপনার কঠিন থেকে কঠিন প্রশ্নের উত্তর দিতে পারেন চ্যাটজিপিটি, অথবা আপনি কোনো একটা ইমেজ ক্রিয়েট করে নিতে পারেন আপনার ফেস দিয়ে। যে কোনো স্থানে আপনি আপনার একটা ইমেজ ক্রিয়েট করে নিতে পারবেন। তো চ্যাটজিপিটি কিভাবে ইনস্টল করবেন? চ্যাটজিপিটি ইনস্টল করার জন্য সর্বপ্রথম চলে আসবেন প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে সার্চ বারে গিয়ে লিখবেন চ্যাটজিপিটি, অথবা জিপিটি লিখে সার্চ করলেও চলে আসবে। এই দেখুন, দ্বিতীয়তে যে অ্যাপটি আসছে এটা হলো চ্যাটজিপিটি অফিসিয়াল অ্যাপ। এখানে ইনস্টলে একটা ক্লিক করবেন। আমি ইনস্টল করে নিচ্ছি। একটু সময় নিতে পারে, যদি আপনার নেট স্লো হয় তাহলে একটু বেশি সময় নিতে পারে। এরপর ওপেনের উপর একটা ক্লিক করে দেবেন, এবং এখানে কন্টিনিউতে একটা ক্লিক করে দেবেন নিচে। এই দেখুন, চ্যাটজিপিটির ওপেন হয়ে গিয়েছে। এখন আপনাকে লগ ইন করতে হবে। অবশ্যই আপনি জিমেইল দিয়ে সাইন আপ করে নেবেন, কারণ যদি জিমেইল দিয়ে সাইন আপ না করে নেন তাহলে আপনার ওই চ্যাটজিপিটির সাথে কথা বলা অথবা ভয়েস দেওয়া এই দুটো আপনি করতে পারবেন না, শুধু তার সাথে টেক্সটে কথা বলতে পারবেন মেসেজ দিয়ে। তো এই জন্য সর্বপ্রথম লগ ইন জিমেইল দিয়ে সাইন আপ করে নেবেন। তা আমি সাইন আপ করে নিচ্ছি। কন্টিনিউ উইথ গুগল একটা ক্লিক করে দিবেন। এখানে আপনার ফোনে যত জিমেইল থাকবে সমস্ত জিমেইল গুলা এখানে শো করবে। তো আমি তো কাজ করি যার কারণে আমার বিভিন্ন জিমেইল আছে। তো আপনার যদি আমার মধ্যে একাধিক জিমেইল থাকে তার মধ্যে যে কোনো একটা সিলেক্ট করে নেবেন। আমি আমার একটা জিমেইল সিলেক্ট করে নিতেছি। দেখুন, আমাদের লগইন কমপ্লিট হয়ে গেছে। এইটা হলো চ্যাটজিপিটির মূল ইন্টারফেস। এখন আমরা চাইলে চ্যাটজিপিটিতে যে কোনো কিছু করতে পারি। তো এভাবে খুব সহজে আপনি চ্যাটজিপিটি ইনস্টল করে নিতে পারবেন। এরপর আমরা দ্বিতীয় পার্টে দেখব যে কিভাবে আপনি চ্যাটজিপিটি ইউজ করতে পারেন, অথবা কিভাবে আপনার দৈনন্দিন কাজে চ্যাটজিপিটি ইউজ করবেন। তো এখন আমরা দেখব চ্যাটজিপিটি আপনি কিভাবে ইউজ করতে পারেন। চ্যাটজিপিটিতে বহু কাজ করা যায়, তার মধ্যে থেকে আমরা আজকে তিনটি দেখব, কারণ যদি আমরা সবগুলো নিয়ে আলোচনা করতে যাই তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। চাচ্ছি না আমি ভিডিওটি বড় করতে, এজন্য আমরা তিনটি বিষয় দেখব। প্রথমে দেখব যে চ্যাটজিপিটি কিছু লিখে কিভাবে ইনফরমেশন নিতে হয়। দুই নম্বরে দেখব কিভাবে একটি প্রম্পট লিখে চ্যাটজিপিটি থেকে একটা পিকচার বানিয়ে নেওয়া যায়, নিজের ছবি দিয়ে একটা পিকচার বানিয়ে নেবেন। তিন নম্বরে আমরা দেখব কিভাবে আপনার চ্যাটজিপিটির সাথে কথা বলবেন। চলুন তাহলে দেখে নেই যে কিভাবে কিছু লিখে চ্যাটজিপিটি থেকে ইনফরমেশন নেওয়া যায়। তো আমি এখন চ্যাটজিপিটি থেকে ইরান ও ইসরায়েলের আজকের খবর জানতে চাইবো। চলুন দেখি চ্যাটজিপিটি কি বলে। আমি আগে লিখে নিচ্ছি ইরান ও ইসরায়েলের আজকের খবর বলো। এটা লিখে আমি ক্লিক করে দিচ্ছি। এই যে দেখুন, চ্যাটজিপিটি মুহূর্তের মধ্যে লেখা শুরু করে দিয়েছে। এবং দেখুন, এই খবরটা আজকে 22শে জুন, অর্থাৎ আজকের খবর। অর্থাৎ আপনার যদি 5 মিনিট আগে কোনো ঘটনা ঘটে থাকে সেটা চ্যাটজিপিটি বলতে পারে। এখন দেখুন কি বলছে, যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরান সংঘাত। যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশে দাঁড়িয়ে ইরানের 3টি পারমাণবিক কেন্দ্রকে হামলা করেছে, যেটা আমরা আজকে নিউজে দেখেছি। তো এই খবরটা দিয়ে দিয়েছে, এবং নিচে দেখুন এই যে এই খবরটা তারা কোথা থেকে কালেক্ট করেছে, এই সোর্স গুলো তারা দিয়ে দিয়েছে। তো খুব সহজে আপনি এইভাবে কোনো একটা ইনফরমেশন যদি আপনার লাগে তো আপনি চ্যাটজিপিটি কে মেসেজ করে আপনি তা থেকে জেনে নিতে পারেন। দুই নম্বরে আমরা দেখব যে কিভাবে একটা প্রম্পট লিখে চ্যাটজিপিটি থেকে আপনি নিজের পিকচার দিয়ে একটা ছবি বানিয়ে নিতে পারেন। তো এখন দেখব কিভাবে একটি প্রম্পট লিখে চ্যাটজিপিটি থেকে নিজের পিকচার দিয়ে একটা ছবি বানিয়ে নেবেন।
তো চ্যাটজিপিটি থেকে পিকচার বানানোর জন্য সর্বপ্রথম আপনার একটা প্রম্পট লাগবে। প্রম্পটটা আমি আগে থেকে লিখে নিয়েছি, চ্যাটজিপিটি দিয়ে লিখে নিয়েছি। আপনাদের যদি প্রম্পট বানানো শিখতে হয় তাহলে আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন যে কিভাবে চ্যাটজিপিটি দিয়ে প্রম্পট বানানো যায়। এটা নিয়ে একটা ভিডিও দেন ভাই, তাহলে আমি অবশ্যই এটা নিয়ে একটা ভিডিও দিব। তো দেখে নিই যে কিভাবে চ্যাটজিপিটি দিয়ে প্রম্পট লিখে পিকচার, নিজের ছবি দিয়ে পিকচার বানাবেন। তো আমি সর্বপ্রথম প্রম্পটটা পেস্ট করে দিচ্ছি এখানে। এরপরে যে ছবি এখানে আইকনে ছবি ক্লিক করে ফটোসে গিয়ে আমি নিজের একটা ছবি সিলেক্ট করে দেব। এই ছবিটা দিয়ে দিই, এরপর ওকেতে একটা ক্লিক করে দিবেন। এখানে অনেকটা সময় লাগতে পারে কারণ আমরা ফ্রি ভার্সন ইউজ করি, তো যার কারণে একটু সময় নেয়। আর বহু মানুষ চ্যাটজিপিটিতে মানে বর্তমানে পিকচার বানাতেছে অথবা চ্যাটজিপিটি ইউজ করতেছে, এর জন্য একটু সময় নিতে পারে। আমি একটু স্কিপ করে দিতেছি। এই যে দেখুন কি অসাধারণ একটা ছবি ক্রিয়েট করে দিয়েছে আমাকে। তো আমি প্রম্পটটা এমনই দিয়েছিলাম, প্রম্পট দেখে সে আমাকে এই যে ছবিটা বানিয়ে দিয়েছে। দেখুন কি অসাধারণ, আমি তো দেখে অবাক হয়েছি, এত সুন্দর ছবি সে কিভাবে বানাইলো। তো ছবিটা যদি ডাউনলোড করতে চান তাহলে ছবির উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে গেট স্টার্টে দিবেন। এরপর নিচে দেখুন এই যে ডাউনলোড নামে অপশনটা আছে, এখানে একটা ক্লিক করে দেবেন। সিম্পল, আপনার ছবিটি ডাউনলোড হয়ে যাবে, ফাইলে চলে যাবে। তো এরপর আমরা দেখব যে কিভাবে চ্যাটজিপিটির সাথে আপনি কথা বলতে পারেন। দেখুন কথা বলি আমি। হে জিপিটি, কেমন আছো? আমি ভালো আছি, ধন্যবাদ। তোমার কি খবর? আমি খুবই দুর্দান্ত আছি। ও, সেটা শুনে খারাপ লাগেছে। কিছু করতে পারলে বলো, আমি সাহায্য করতে প্রস্তুত আছি। আচ্ছা, আমার একটু সাহায্য লাগবে। আমি এখন ঢাকা গুলিস্তানে আছি, আমি ওখান থেকে কিভাবে মিরপুর 10 আসতে পারি? গুলিস্তান থেকে মিরপুর 10 যেতে আপনি মেট্রো রেল ব্যবহার করতে পারেন। মেট্রো স্টেশন থেকে মিরপুর 10 স্টেশন পর্যন্ত যাওয়ার জন্য এমআরটি লাইন 6 ব্যবহার করুন। এছাড়া গুলিস্তান থেকে মিরপুর 10 পর্যন্ত বিভিন্ন বাস সার্ভিসও রয়েছে, যেমন বিকল্প অটো সার্ভিস, নিউ ভিশন, ইটিসি ট্রান্সপোর্ট, হাজি ট্রান্সপোর্ট, হিমাচল, খাজা বাবা পরিবহন, রানওয়ে এক্সপ্রেস, স্বাধীন এক্সপ্রেস, শিকড় পরিবহন, সময় পরিবহন, মিরপুর ইউনাইটেড সার্ভিস ও বিহঙ্গ পরিবহন। ধন্যবাদ তোমাকে এই গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়ার জন্য। তোমার স্বাস্থ্য গুরুত্ব কথা ভেবে আমি খুশি যে সাহায্য করতে পেরেছি। যদি আরো কোনো প্রশ্ন থাকে নিঃসংকোচে জিজ্ঞাসা করো। আচ্ছা, আমি একটা ইনোসেন্ট বালক, আমি কি একটা সুন্দর মেয়ে ডিজার্ভ করি না? প্রত্যেকেরই আলাদা আলাদা মূল্য আছে এবং সম্পর্কের ক্ষেত্রে সম্মান, বিশ্বাস ও যত্নই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সবাই নিজের মতোই বিশেষ এবং সম্পর্কের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও শ্রদ্ধা থাকা উচিত। তোমার মনের কথা শেয়ার করতে পারো এবং সবার প্রতি সদয় হওয়া জরুরি। তো এভাবেই চ্যাটজিপিটির সাথে আপনি কথা বলতে পারেন আমার মতো করে। আপনি আপনার মতো করে কথা বলতে পারেন, যে কোনো বিষয়ে দুষ্টামি করতে পারেন ইচ্ছা করলে। যে কোনো বিষয় যদি জানতে চান তাহলে জানতে পারেন, তবে এটার একটা লিমিট আছে যে এত মিনিট কথা বলতে পারবেন দৈনিক, একটা লিমিট দেওয়া আছে। এটা মেবি 8 থেকে 10 মিনিট এমন একটা হতে পারে, আমার খেয়াল নেই অতটা। তো এভাবে খুব সহজে আপনি চ্যাটজিপিটির সাথে দৈনিক কথোপকথন করতে পারেন, অথবা কোনো ইনফরমেশন যদি জানতে চান তাহলে এটাও জানতে পারেন। ইমেজ যদি ক্রিয়েট করতেন তাহলে ইমেজও ক্রিয়েট করে নিতে পারেন। তো আমি মনে করি যদি আপনি অন্যদের থেকে এগিয়ে যেতে চান কোনো দিক দিয়ে, তাহলে আপনি চ্যাটজিপিটি ইউজ করতে পারেন। অথবা আপনি এমন কোনো জায়গায় আছেন যেখানে আপনার আশপাশে কেউ নাই, অথচ আপনি একটা ইনফরমেশন দরকার, সেখানে আপনি অবশ্যই চ্যাটজিপিটি ইউজ করতে পারেন। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যদি অন্য কোনো সম্পর্কে ভিডিও চান আপনারা তাহলে সেটাও অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর যদি আপনি এই চ্যানেল নতুন কোন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করে দেবেন। নেক্সট টাইমে দেখা হবে আবার।